আসসালামু আলাইকুম। যারা আজকের ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে শুভেচ্ছা। শুরুতে পাঠ পরিচিতি। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই থেকে দ্বিতীয় অধ্যায়ের নেটওয়ার্কিং নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচনা জুড়ে সাথে আছে আমি উজ্জ্বল কান্তিনাথ, প্রভাষক আইসিটি বাইশারি স্কুল অ্যান্ড কলেজ এবং অতিথি শিক্ষক আইসিটি পটিয়া সরকারি কলেজ। ছবিটার দিকে লক্ষ্য করা যাক যে এখানে দুটি মানুষের কথোপকথনের ছবি দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো মানুষ একসাথে বসে কথা বলার ছবি দেখা যাচ্ছে। তৃতীয় নম্বর ছবিটি দূরবর্তী স্থানে বসে দুইজন ব্যক্তি কথোপকথনের ছবি দেখা যাচ্ছে। আর 4 নম্বর ছবিটি অনেকগুলো মানুষ একসাথে বসে দূরবর্তী স্থানে একসাথে বসে কথোপকথনের ছবি কথা বলছেন। নিশ্চয়ই চিত্র দেখে কিছুটা হলে বুঝতে পেরেছেন যে আজকে আমাদের আলোচনার টপিকসটা কি হবে। হ্যাঁ, আজকে আমাদের পাঠ হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখতে পারবে? কম্পিউটার নেটওয়ার্ক কি তা ব্যাখ্যা করতে পারবে, কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে। বাট ছবিটার দিকে একটু লক্ষ্য করা যাক যে এখানে প্রথম যে ছবিটি দেওয়া আছে সেখানে মানুষের মুখমণ্ডলের ছবি এবং সেগুলো লিঙ্ক করা আছে, এবং এখানে মানুষের যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো লিঙ্ক করা আছে। তার মানে একজন মানুষ আরেকজন মানুষের সাথে বা একাধিক মানুষ যখন আমরা একসাথে যোগাযোগ স্থাপন করি তখন সেটাকে বলা হয় মানুষের নেটওয়ার্ক। আর যদি অনেকগুলো ডিভাইস, সেটা এক বা একাধিক কম্পিউটার যখন একসাথে যোগাযোগ করার একসাথে স্থাপন করা হয়, যোগাযোগে স্থাপন করা হয় বা একসাথে লিঙ্ক করা হয়, তখন হচ্ছে সেগুলো হচ্ছে কি বলা হয়, সেগুলো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। এখন দেখি যে কম্পিউটার নেটওয়ার্ক কি। বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে তাকে কি বলে? কম্পিউটার নেটওয়ার্ক বলে। তার মানে দুই বা ততোধিক কম্পিউটার যদি কোন একটা ব্যবস্থার মাধ্যম দিয়ে বা কোন একটা মিডিয়ার মাধ্যম দিয়ে সেটা যদি আমরা একসাথে যুক্ত করতে পারি তখন তাকে আমরা কি বলতে পারি? কম্পিউটার নেটওয়ার্ক। আরেকটু বিস্তারিত জানা যাক যে তথ্য আদান প্রদান ও প্রক্রিয়াকরণ করার জন্য পাশাপাশি বা দূরবর্তী স্থানে অবস্থিত দুই বা ততোধিক কম্পিউটার মধ্যে যে আন্তঃসংযোগ বিশিষ্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। তার মানে হচ্ছে এখানে চিত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেকগুলো কম্পিউটার কোন একটা ডিভাইস দ্বারা কি আছে? যুক্ত আছে। এখানেও সেম অবস্থা। এবার দেখি যে এটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের চিত্র, যে এখানে সার্ভারের ছবি দেওয়া আছে, এখানে কম্পিউটারের ছবি দেওয়া আছে, এখানে কম্পিউটার, এখানে প্রিন্টার, এখানেও কম্পিউটার, এখানে কম্পিউটার, এখানে কম্পিউটার, এবং সবগুলো ডিভাইস একটা কেন্দ্রীয় কানেক্টিভিটির সাথে যুক্ত আছে। কেন্দ্রীয় কানেক্টিভিটিটা কোনটা? সেটা হচ্ছে হাব, যে ডিভাইসের মাধ্যমে সবগুলো কম্পিউটারকে একসঙ্গে যুক্ত করে একটি নেটওয়ার্ক গঠন করছে। এখন আজকে নেটওয়ার্কের উদ্দেশ্যটা কি? নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে ফাইল বা ডেটা রিসোর্স শেয়ার। ধরেন যে আমার কম্পিউটারে কিছু ডেটা আছে, যে ডাটাগুলো আমি কি করতে চাচ্ছি, যে ডাটাগুলো অন্যজন ব্যবহার করতে চাচ্ছে বা অন্যজনকে ব্যবহার করার সুযোগ দিতে চাচ্ছি, সেগুলো আমরা অনায়াসে কি করতে পারবো? শেয়ার করতে পারবো। তারপর আরেকটা বিষয় হচ্ছে 2 নাম্বার, সফটওয়্যার রিসোর্স শেয়ারিং। আমার কাছে বা 2 বা ততোধিক কম্পিউটার যখন আমরা একসাথে নেটওয়ার্কিং করব তখন এক কম্পিউটারে যে সফটওয়্যার গুলো থাকবে সেই সফটওয়্যার গুলো চাইলে আমরা অন্য কম্পিউটারে বসেও সেটা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। তারপর 3 নাম্বার হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। হার্ডওয়্যার রিসোর্স শেয়ার হচ্ছে 2 বা ততোধিক কম্পিউটার যখন নেটওয়ার্কিং করা হয় তখন যখন এক কম্পিউটারে বসে অন্য কম্পিউটারের হার্ডওয়্যার, যেমন হচ্ছে প্রিন্টার, 5টা মনে করে ধরে নিলাম যে 5টা কম্পিউটার একসাথে নেটওয়ার্কিং করা হয়েছে এবং তার সাথে শুধুমাত্র একটা প্রিন্টারের নেটওয়ার্কিং আছে, তাহলে আমরা দূরবর্তী স্থানে বসেও আমরা চাইলে সেটা কি করতে পারি, যে প্রিন্টারটা আমরা ব্যবহার করতে পারি, যে সবাই মিলে একই প্রিন্টারে প্রিন্ট করতে পারি, অথবা যে আমার কাছে যে হার্ডওয়্যার, আমার কম্পিউটারে যে হার্ডওয়্যার আছে বা আমার কম্পিউটারে যে অন্যান্য যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলো অন্য অন্য কম্পিউটারে বসেও সেটা কি করা যায়? ব্যবহার করা যায়।
এখানে চিত্র 3টে নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন যে প্রথম চিত্রের মধ্যে কি হচ্ছে, তথ্যের আদান প্রদান হচ্ছে। মোবাইল এবং কম্পিউটারের মধ্যে আমরা তথ্যগুলি কি করছি, আদান প্রদান করছি। আর 2 নম্বর চিত্র যেটা আছে সেটা হচ্ছে হার্ডওয়্যার শেয়ার করছি, যেখানে হচ্ছে সিসিটিভি ক্যামেরা বা প্রিন্টার বা কিবোর্ড বা হার্ড ডিস্ক বা মনিটর বা সিপিইউ এগুলো শেয়ার করছি, এবং এটা করে আমরা ই কমার্সের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। অ্যাক্টিভিটির কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে নেটওয়ার্কের সুবিধাটা একটু দেখবো, যে এই নেটওয়ার্কিং করলে আমরা কি কি সুবিধা অনুভব করতে পারি। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারী সহজে ফাইল শেয়ার করতে পারবে। একটু আগে যে বললাম যে উদ্দেশ্যের মধ্যে বললাম, সেখানের মধ্যে সেই উদ্দেশ্য থেকে আমরা সুবিধাগুলো পাচ্ছি, যে আমি আমার কম্পিউটার থেকে যখন কোনো ফাইল তৈরি করলাম, সে ফাইলটা কপিটা আমি চাইলে অন্য কাউকে ব্যবহার করার জন্য দিতে পারি, বা অন্যজনের যে ফাইলটা তৈরি করা আছে সে ফাইলটা চাইলে আমি নিজে ব্যবহার করতে পারি। তারপর 2 নম্বর বলা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে দূরবর্তী ফাইল অ্যাক্সেস করা যায়। তার মানে হচ্ছে 5টা কম্পিউটার যদি একসাথে ধরে নিলাম, 5টা কম্পিউটার একসাথে নেটওয়ার্কিং করা আছে, যে তাহলে 5 নাম্বার কম্পিউটারে যে ফাইল তৈরি করা আছে বা যে ফোল্ডার করা আছে, সেটা চাইলে 1 নাম্বার কম্পিউটার যেটা আছে, বা 2 নাম্বার বা 3 নাম্বার 4 নাম্বার, বা যে কেউ যে কোনো কম্পিউটার ওখান থেকে যারা নেটওয়ার্কিং অন্তর্ভুক্ত থাকবে, তারা চাইলে অন্য যে কোনো কম্পিউটারের ফাইল কি করতে পারবে, ব্যবহার করতে পারবে অনায়াসে। 3 নম্বর বলছে কম্পিউটার নেটওয়ার্ক থাকলে ফাইল সংরক্ষণের মেমোরি সমস্যা হয় না। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে তাহলে আমাদের কেন সমস্যা হবে না, কারণ কম্পিউটারগুলো যখন আমি নেটওয়ার্কিং করব, তাহলে নিশ্চয়ই একটা, যদি 10টা কম্পিউটার নেটওয়ার্কিং করি, তার মানে 10টার মধ্যে একটা কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটার, যেটাকে হচ্ছে, অথবা আমরা বলতে পারি যে সার্ভার কম্পিউটার হিসেবে কি থাকবে, সংযুক্ত থাকবে, যেটাকে আমরা সবগুলো ডাটা, যে 10টি কম্পিউটার সবগুলো ডাটা কোথায় জমা থাকবে, যে কেন্দ্রীয় কম্পিউটার জমা থাকবে। 5টি কম্পিউটার যদি আমরা নেটওয়ার্কিং করি, তখন হচ্ছে একটা কম্পিউটারকে কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার কম্পিউটার হিসেবে আমরা রাখবো, যেখানে ডাটাগুলো কি থাকবে, জমা থাকবে। তাহলে হচ্ছে আর কোনো মেমোরিতে সমস্যা হয় না। তারপর 4 নম্বর পয়েন্ট কি বলছে, কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে হার্ডওয়্যার খরচ কমানো যায়। অবশ্যই হার্ডওয়্যার খরচ কমানো যায়। ধরে নিলাম যে 5টা কম্পিউটার যখন আমরা কাজ করি, যে 5টা কম্পিউটারে যখন প্রিন্ট করতে যায় কাজ করে, তখন হচ্ছে আমার 5টা প্রিন্টার লাগতে পারে। তাহলে সেটা আমরা কি করতে পারি, নেটওয়ার্কিং মাধ্যমে সেটা 5টা কম্পিউটারের নেটওয়ার্কিং মাধ্যমে সেখানে প্রিন্টারকে যুক্ত করতে পারে। যুক্ত করলে 5টা কম্পিউটার থেকে যে কোনো একটা কম্পিউটার থেকে যে কোনো যে কেউ যদি কোনো সময় চায়, তাহলে একই প্রিন্টার ব্যবহার করতে পারে। বা আমরা যদি স্ক্যানার যদিও চাই, সেভাবে ব্যবহার করতে পারি। তার মানে আমার যদি 5টা কম্পিউটারের জন্য 5টা প্রিন্টার প্রয়োজন হচ্ছে না, 5টা কম্পিউটারের জন্য 5টা স্ক্যানার প্রয়োজন হচ্ছে না, বা যদিও 5টা কম্পিউটারের জন্য 5টা হার্ড ডিস্কও প্রয়োজন হচ্ছে না, তাহলে কেন্দ্রীয় কম্পিউটার থেকে আমরা সেটাকে কি করতে পারি, শেয়ার করতে পারি, সেখান থেকে আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের হার্ডওয়্যার খরচটা অনেকটা কমে যাবে। যেমন সবকিছু যেমন সুবিধা আছে, সেমনি নেটওয়ার্ক করলে কিছু অসুবিধা আছে। সেটা হচ্ছে যথাযথভাবে নিরাপত্তামূলক ব্যবস্থা যদি না থাকে, ডেটা হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে, মানে তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক ক্ষতিকর ভাইরাস প্রোগ্রাম বিস্তারের বড় কারণ। তার মানে আমার কম্পিউটার নেটওয়ার্কিং করার পরে যদি কোনো কারণে একটা কম্পিউটারে যদি ভাইরাস কোনো কারণে যদি এফেক্টেড হয়, তার মানে সেটা দ্রুততার সহিত যতগুলো নেটওয়ার্কিং যুক্ত কম্পিউটার আছে বা নেটওয়ার্কিং আওতাভুক্ত যতগুলো কম্পিউটার আছে, প্রত্যেকটি কম্পিউটার কি হতে পারে, সেটা প্রোগ্রামটা বিস্তার লাভ করতে পারে, ভাইরাসটা বিস্তার লাভ করতে পারে। তখন সেটা ক্ষতিকর, নেটওয়ার্কিং ব্যবস্থাকে দুর্বল বা নেটওয়ার্কিং ব্যবস্থা ভেঙে যেতে পারে, কাজের ধীরগতি হয়ে যেতে পারে। তারপর বলা হচ্ছে এতে অনেক সময় কাজের স্থায়িত্বের অভাব দেখা যায়। অবশ্যই, কারণ স্থায়িত্বের অভাব কেন দেখা যায়, কারণ ওই যে বললাম কিছুক্ষণ আগে, যে 5টি কম্পিউটার যদি আমি নেটওয়ার্কিং করে থাকি, 5টি কম্পিউটার নেটওয়ার্কিং করার 5টি কম্পিউটারের সাথে যখন একটা প্রিন্টার আমরা নেটওয়ার্কিং করলাম, তখন 5জন ব্যক্তি 5টা কম্পিউটার থেকে যখন ডাটাগুলো একই সময় প্রিন্ট দিতে চাচ্ছে বা একই সময়ে অন্য একটা হার্ডওয়্যার ব্যবহার করতে চাচ্ছে, তখন সেই ক্ষেত্রে একটু জটিলতা সৃষ্টি হতে পারে বা একটু সময় সাপেক্ষ হতে পারে। একজনের পর একজনে তো প্রিন্ট করতে পারবে, বা একজনের পর একজন হার্ডওয়্যারটা ব্যবহার করতে পারবে, সেজন্য হচ্ছে কাজের স্থায়িত্বের অভাব দেখা যায়। এবার একটুখানি চিত্রটি খেয়াল করি, যে অফিসে কম্পিউটার নেটওয়ার্ক। তো অফিসে কম্পিউটার নেটওয়ার্ক এখানে দেখা যাচ্ছে যে এখানে অ্যাডমিনিস্ট্রেটর নামক একটা কম্পিউটার আছে, শিপিং এন্ড রিসিভিং নামক একটা কম্পিউটার আছে, অ্যাকাউন্টিং সেকশনের জন্য একটা কম্পিউটার আছে, আবার অ্যাকাউন্টিং সেকশনের জন্য আরেকটা কম্পিউটার, তারপর সেলস সেকশনের জন্য আরেকটা কম্পিউটার।
তাহলে এখানে যে 5টি কম্পিউটার আছে, 5টি কম্পিউটার কিন্তু আরেকটা কম্পিউটারের সাথে যুক্ত আছে, সেটা হচ্ছে ফাইল সার্ভার, অন্য একটি কম্পিউটার, যেটা বলছিলাম কেন্দ্রীয় কানেক্টিভিটি হিসেবে, যেখানে একটা কেবল থাকবে, যেটা হচ্ছে ল্যান কেবল বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, যে কেবলের সাথে আরেকটা ফাইল সার্ভার, যেটা বললাম কেন্দ্রীয় কম্পিউটার হিসেবে যুক্ত আছে, যেটা হচ্ছে আমার সার্ভার হিসেবে কাজ করবে। আর সেই সার্ভার হিসেবে যেটা কাজ করবে তার সাথে প্রিন্টার হোক বা স্ক্যানার হোক, সেগুলো হচ্ছে এপাশে কি আছে, যুক্ত আছে। আমরা চিত্র দেখে বুঝতেছি। এখন একটুখানি দেখি যে কম্পিউটার নেটওয়ার্কের আসলে উপাদানগুলো কি কি। কম্পিউটার নেটওয়ার্কে মূলত 3টি উপাদান থাকে। একটি উপাদান হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, 2 নম্বর হচ্ছে নেটওয়ার্ক সফটওয়্যার, 3 নম্বর হচ্ছে নেটওয়ার্ক হার্ডওয়্যার। এবার দেখি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি। তার মানে আমি যে কাজগুলো করতে, কোনো কাজ করতে চাই, যেমন আমি ওয়ার্ডের কোনো কাজ করতে চাচ্ছি, তাহলে আমার ওয়ার্ড সফটওয়্যারটা প্রয়োজন। বা আমি যখন গ্রাফিক্সের কোনো কাজ করতে যাচ্ছি বা ফটোশপ বা ইলাস্ট্রেটরের আমাদের প্রয়োজন, সেখানে নিচে কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে কিছু সফটওয়্যার দেওয়া আছে। যদি একটু সংজ্ঞাকার আমরা বলতে যাই, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কতগুলো ইন্টারফেস প্রোগ্রামের সমষ্টি, যার মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীরা নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্কে বিদ্যমান বিভিন্ন সম্পদ ভাগাভাগি করতে পারেন। এগুলোকে ক্লায়েন্ট সার্ভার কিংবা পিয়ার টু পিয়ার প্রকৃতি হতে পারে। এবার দেখি যে নেটওয়ার্ক সফটওয়্যারটা কি। তার নেটওয়ার্ক, আমরা জানি কোনো কিছু যদি আমরা ব্যবহার করতে চাই, তার মানে ব্যবহার করতে গেলে নিশ্চয়ই কোনো না কোনো সফটওয়্যারের প্রয়োজন হয়, বা কোনো কিছু অ্যাক্সেস করতে চাইলে অবশ্যই সফটওয়্যারের প্রয়োজন হয়। সেম ভাবে আমরা যখন নেটওয়ার্কিং গঠন করতে যাব, তার নেটওয়ার্কিং রিলেটেড কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়। সেখানে বলা হচ্ছে কেন প্রয়োজন হবে, কারণ হচ্ছে সবকিছুর একটা নিয়ম নীতি আছে। ধরে নিলাম একজন স্টুডেন্ট কোন একটা কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছে, তাহলে কলেজে ভর্তি হতে তাকে প্রথমে কি করতে হবে, প্রথমে অনলাইন আবেদন করতে হবে। তারপর হচ্ছে অনলাইন আবেদনের পরে রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পরে সেখানে নিশ্চয়ন করবে, নিশ্চয়ন করার পরে সেখানে থেকে আবার সেই কলেজ থেকে আবার ফর্ম নিবে, ফর্ম নিয়ে আবার সেগুলো কি করবে, জমা দিবে, জমা দেওয়ার পর তাকে রোল নাম্বার দেওয়া হবে। তাহলে কতগুলো একটু প্রসিডিউর আছে, মানে সিস্টেম আছে। তো এই সিস্টেমগুলোকে কি বলা হচ্ছে, এখানে প্রোটোকল বলা হচ্ছে। প্রোটোকল মেনটেন করবে কি নেটওয়ার্ক সফটওয়্যার। এগুলো মেনটেন করার কাজ কেন করবে, কারণ কম্পিউটার, একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে কি করার জন্য, তথ্যগুলো আদান প্রদান করার জন্য। এই তথ্যগুলো যখন আদান প্রদান করবে তখন হচ্ছে যৌক্তিক সংযোগ সৃষ্টি করে এবং একই সময়ে পাঠানো ডাটার মধ্যে একটা সংঘর্ষের সম্ভাবনা কমানোর চেষ্টা করে নেটওয়ার্ক সফটওয়্যার। এখন দেখি যে নেটওয়ার্ক হার্ডওয়্যার। তো নেটওয়ার্ক হার্ডওয়্যারটা হচ্ছে কি, যে সমস্ত ব্যাচ যন্ত্রাংশ একাধিক কম্পিউটারকে সংযুক্ত করে তাদেরকে একত্রে নেটওয়ার্ক হার্ডওয়্যার বলে। তার মানে হচ্ছে আমার নেটওয়ার্কিং গুলো একসাথে কি করবে, সংযুক্ত করবে। এদের মধ্যে 2টি গুরুত্বপূর্ণ উপাদান আছে, একটা হচ্ছে কম্পিউটারের সিগন্যাল বহনকারী ট্রান্সমিশন মাধ্যম এবং আরেকটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তাহলে কম্পিউটারের সিগন্যাল বহনকারী ট্রান্সমিশন মাধ্যমটা কি, যেটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণত তার বা অপটিক্যাল ফাইবারের তৈরি হয়ে থাকে। তার মানে হচ্ছে যে ডিভাইস বা যে কম্পিউটারের সাথে একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার যখন আমরা সংযুক্ত করার নিশ্চয়ের জন্য একটা কেবল লাগবে, যেটাকে আমরা মাধ্যম বলছি। আরটা হচ্ছে যেটা বলছিলাম যে একটা 2 নম্বর পয়েন্ট হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা কেন প্রয়োজন, কারণ ওই যে এই কেবলের সাথে যখন একটা কম্পিউটার থেকে যখন এই কেবলের মাধ্যম দিয়ে যখন ডাটাগুলো যাওয়ার সময় ডাটাগুলো বিট আকারে স্থানান্তরিত হবে, মানে ডিজিটাল সিগন্যাল আকারে স্থানান্তরিত হবে। এখন যখন স্থানান্তরিত হবে তাহলে ওই কেবল এবং ওই কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করবে কে করবে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার। আজকের ক্লাস দেখে অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যের জন্য কিছু একক কাজ দিতে চাই, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্য কি সেটা অবশ্যই লিখতে হবে। তারপর হচ্ছে আমি কিছু দলীয় কাজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি 2টা দলে ভাগ করলাম, একটা হচ্ছে কদল আরটা হচ্ছে খদল। কদলকে আমি দিলাম কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা লেখার জন্য, খদলকে আমি দিচ্ছি কম্পিউটার নেটওয়ার্কের অসুবিধা লেখার জন্য। আজকের পাঠ মূল্যায়নে আমরা কি শিখলাম, তাহলে আমরা শিখলাম যে কম্পিউটার নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি। আর বাড়ি কাজ হিসেবে শিক্ষার্থীদেরকে দিতে চাই কম্পিউটার নেটওয়ার্কের উপাদান সমূহ ব্যাখ্যা করো। আশা করি সকলে ক্লাসটি করে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।